অতিথি নারায়ণ বসে আছেন, আপনি আর দেরি করবেন না। এই ছাতুগুলো নিয়ে অতিথির সেবা করুন। একরকম জোর করেই বউ তার শ্বশুরের হাতে ছাতুগুলো দিয়ে দিলে। ব্রাহ্মণের হাত তখন কাঁপছিল। সকলের ভাগ তিনি অতিথিকে দিয়েছেন। শেষকালে এই কচি মেয়েটির মুখের ঘাস কেড়ে নিয়ে অতিথির সেবা করতে তার হাত সরছিল না। কিন্তু অতিথির সেবা তো করতেই হবে। তিনি বউয়ের ভাগটি অতিথিকে দিলেন। অতিথির রাক্ষসে খিদে তখন শান্ত হলো। অত্যন্ত খুশি হয়ে ব্রাহ্মণকে আশীর্বাদ করতে করতে তিনি চলে গেলেন। মানুষের সারা জীবন পরীক্ষা। ভগবান নানাভাবে মানুষকে পরীক্ষা করেন। অতিথি রূপে ভগবান গরিব ব্রাহ্মণকে পরীক্ষা করলেন। এরকম কঠোর পরীক্ষা পার হওয়া যে সে লোকের কাজ নয়। ব্রাহ্মণ পরিবার উপবাসে জীবনের একেবারে শেষ সীমায় এসে আর তারা বাঁচতে পারবেন না। সেদিন রাতে 4 জনই মারা গেলেন। নেউল বলতে লাগলো, আমি সেই ব্রাহ্মণের বাড়িতেই থাকতুম। আগাগোড়া সমস্ত ঘটনাই আমি দেখেছি। যেখানটায় বসে অতিথি খেয়েছিলেন সেখানকার মাটিতে সামান্য কিছু ছাতু পড়েছিল। আমার মনে তখন কি ভাব হলো, আমি গিয়ে মাটিতে সেই ছাতুর ওপর গড়াগড়ি দিতে লাগলুম। তাতেই আমার শরীরে 8খানা সোনা হয়ে গেল। বাকি 8খানা সোনা করবার জন্য আমি সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি। ছোট বড় যেখানেই যে যজ্ঞ হচ্ছে সেখানে গিয়েই আমি গড়াগড়ি দিচ্ছি, কিন্তু আমার কিছুই হচ্ছে না। এখানে এসেও আমি গড়াগড়ি দিলাম, কই আমার শরীরের তো কোনো বদল হলো না। জন্যই আমি বলেছিলাম এ যজ্ঞই হয়নি। ভিখারি ব্রাহ্মণ অতিথি সেবার জন্য যে যজ্ঞ করেছিলেন, তোমরাই বলো না তার সঙ্গে কি যুধিষ্ঠিরের যজ্ঞের তুলনা হয়? উপস্থিত সকলেই তখন নির্বাক, নিস্পন্দ।